কুমিল্লার ঐতিহ্যের সমার্থক শব্দ খাদি। ঈদ যত ঘনিয়ে আসছে, নগরের রাজগঞ্জ, মনোহরপুর আর রামঘাট এলাকার খাদি দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। শত বছরের পুরনো এই শিল্প এখনও তার নিজস্বতা নিয়ে টিকে আছে ঈদ বাজারের শীর্ষে। সুতার দাম বৃদ্ধি আর ভারতীয় পোশাকের আগ্রাসন থাকলেও খাদির নতুন নতুন কালার আর রকমারি ডিজাইনে মজেছেন তরুণ তরুণীরা। হাতে তৈরি খাদির পাশাপাশি এখন বাজারে জায়গা করে নিয়েছে মেশিনে তৈরি উন্নত মানের খাদি পণ্য। খাদি কিনতে আসা ক্রেতারা জানান, ঈদে খালি পাঞ্জাবি ছাড়া চলেই না। এটা যেমন আরামদায়ক তেমনি সাশ্রয়ী। নিজের জন্য কেনার পাশাপাশি আত্মীয়দের উপহার দিতেও খাদি সেরা। হচ্ছে আসলে এটা তো ঐতিহ্যবাহী একটা ব্র্যান্ড। কুমিল্লায় আসলে সবাই খাদি নামের যে দোকানগুলো আছে এটা খুঁজে। আমিও ওইরকম ভাবে সবসময় খাদিতে কেনাকাটা করার জন্য আসি। তো ওনাদের কাপড়গুলো আসলে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা বিশেষ করে পছন্দ করি। আমরা ইয়ংরা তো বিভিন্ন ব্র্যান্ডের পিছনেই দৌড়াই, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা একটু আরামদায়ক কাপড় খোঁজে। তো খাদির যে পাঞ্জাবি, থ্রি পিস, এগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বাররা খুবই পছন্দ করে। এগুলো খুবই আরামদায়ক, পাতলা কাপড় হয়, গরমেও হচ্ছে এগুলো বয়স্ক যারা তারা পরে মজা পায়। এই জন্য সবসময় আমি ঈদ আসলে খাদি থেকেই ফ্যামিলি মেম্বারদের জন্য কেনাকাটা করি। খাদি তো অনেক আগে আমাদের অন্যতম একটা ফেভারিট কাপড়, ওই জন্য আসছি। আমাদের প্রিয় খাদি, পরতেও আরাম গরমের মধ্যে, দামে তো কম, মানে ভালো। আসলে আমাদের কুমিল্লা খাদি কাপড়ের জন্য বিখ্যাত। আমাদের কুমিল্লার যত কাপড় রয়েছে এর মধ্যে খাদি কাপড় সবার কাছে প্রিয়। আমরা সবসময় প্রত্যেক ঈদে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের জন্য খাদির পাঞ্জাবি দিই। খাদির পাঞ্জাবি পরতে অনেক আরামদায়ক এবং অনেকদিন টেকসই থাকে, সেজন্য আমরা খাদি বাজারে আসি। খাদিটা এটা আমাদের একটা ঐতিহ্য। হ্যাঁ, আসলে খাদির মধ্যে এটা পড়লে একটা ধরনের অন্য একটা ফিলিংস আসে। হ্যাঁ, যেটা কোনো মানে বাহারে দেখানোর জন্য না, এটা গায়ে পড়লে অন্য ধরনের একটা আরাম লাগে। এটা আমরা সবাই জানি, সেই জন্য আসলে খাদি কিনতে আসা। আর আমরা জানি যে খাদি এটা বাংলাদেশের না, শুধু কুমিল্লা বাংলাদেশের মধ্যে একটা ভালো একটা নাম করে নিয়েছে। এই জন্য আসলে আমি মনে করি যারা এডুকেটেড পার্সন তারাই বেশিরভাগ দেখতে যে এখানে যারা আসছে সবাই খাদি কিনতে আসে। ঢাকা থেকে আসছে, আমি শুনলাম যে এই দোকানটা অনেক পুরানো, প্রায় 70 ইয়ার্স এগো এটা হয়েছে। এর আগে আমি কয়েকটা নিয়েছি, আর কোয়ালিটি খুব ভালো। তো আমি আরো প্রায় 7-8টা জিনিস নিয়েছি। আর আমি ঢাকা থেকে আসছি শুধু এটা নেওয়ার জন্য। আপনি মার্কেটে একটা ব্র্যান্ড খাদির প্রতি খাদি আসলে একটা ঐতিহ্যের একটা ব্যাপার আছে, আর আমাদের ঐতিহ্য কুমিল্লার একটা বড় ঐতিহ্য। আর আমরা তো অকেশনালি আমাদের বাচ্চা কাচ্চারা পরে বা আমাদের যারা রিলেটিভ আছে তাদেরকে যদি দুই একটা দিই, তারা এটাকে অন্যভাবে দেখে। খাদি মিউজিয়াম, বিশুদ্ধ খাদি কিংবা নিপুণ খাদি, নগরীর প্রায় অর্ধশতাধিক দোকানে এখন দাম ফেলার ফুসরত নেই বিক্রেতাদের। গুণগত মান আর আধুনিক নকশার কারণেই দেশি পণ্যের এই জয় জয়কার। অর্থাৎ পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, মেয়েদের থ্রি শাড়ি সবই গঠন করে আমরা প্রত্যেক উৎসবে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি। এবার তাই করেছি এবং দেখতে পাচ্ছেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা জিনিস দিতে পারছি বলেই কাস্টমারের চাহিদা যে বাড়তেছে, এটাই হলো আমাদের সার্থকতা। আর সবথেকে বড় কথা হলো কাস্টমারের মধ্যে একটা জিনিস হলো যে একটা জিআই সনদ পাইছে কুমিল্লা খাদির উপর, সুতরাং এটা গুরুত্ব অনেক বেশি। এটা যুগ যুগ ধরে থাকবে। কুমিল্লা যদি আছে আমাদের বাংলাদেশের ম্যাপে কুমিল্লা পরিচিত হবে খাদি দিয়ে, এটাই বিশাল ব্যাপার। এবং এটাকে সামনে রেখে আমরা সব কিছু প্রোডাকশনের উপর আমরা সেই গুরুত্ব দিয়েছি, যাতে এর উপর এই প্রভাব যেন কোনোদিন না হয়। খাদি তো আপনার প্রতি বছরই চাহিদা আছে। যত মানে খাদির কুমিল্লা শহর তো খাদি দিয়ে পরিচয়। খাদির মাল সবসময় চলে, তবে আবার প্রথম সপ্তাহে কিছুটা কম গেছে, এখন আবার মোটামুটি একটু ভালো, বাজার একটু ভালো আছে। এখন মানুষ আপনাদের বেতন পাইছে, এখন কিছুটা কাস্টমার আছে এবং এখন ভালো চলছে। আর আমার কালেকশনও মোটামুটি খাদির কালেকশন চিরাচরিত ওই কাছাকাছি হয়। যার কারণে যারা খাদির ভক্ত, যারা খাদি পরে এবং আরাম পায়, তারা সবসময় খাদিই করে, খাদি নিতে আসে। তারা খাদির প্রতি তারা খুব বিশ্বাস, দামেও একটু সস্তা, পরতেও আরাম, সেই জন্য খাদির প্রতি তাদের অনেক আগ্রহ বেশি। আমাদের খাদির মধ্যে হচ্ছে যে এবারকার নতুন কালেকশন হচ্ছে যে বাপ্তা পাঞ্জাবি হচ্ছে যে মডেলটা হচ্ছে যে বহু পুরনো, এবারকার নতুন করে আসছে আর কি। এবারকার নতুন করে আসছে বলতে কিছু মাল হচ্ছে যে আমাদের হচ্ছে যে হ্যান্ড প্রোডাক্ট, আর কিছু মাল হচ্ছে রিপেয়ারিং মিশিং এর মালটা হচ্ছে একটু থাকবে সফট। আর যেটা হচ্ছে বাপ্তা হাতে বোনা, এটা হচ্ছে এখন হচ্ছে প্রোডাকশন হচ্ছে কম।
এর মধ্যে এবারকার চাহিদা হচ্ছে খদ্দরের পাঞ্জাবিটা, বিশেষ করে সাদা, ক্রিম, অফ হোয়াইট এগুলি। আর এখন বিশেষ করে চলছে যে এখন হচ্ছে যে হাফ শার্ট, তারপর হাফ ফতুয়া, তারপরে প্রিন্টের শার্ট আর প্রিন্টের পাঞ্জাবিও চলছে এবারকার। শুধু দেশেই নয়, খাদির খ্যাতি এখন বিদেশের মাটিতেও। প্রশাসন বলছে এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। খাদি বিক্রেতা চিন্তাহরণ দেবনাথ মনে করেন, ঐতিহ্যবাহী এই শিল্পকে চিরস্থায়ী করতে তাঁতিদের সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া জরুরি। এখন তো মানুষ সস্তা ভালো দুইটাই কিন্তু আঁকড়েই আছে, যার জন্য কিন্তু আমাদের শিল্পটা চেষ্টা করে রাখা যাচ্ছে না, এটা হারিয়ে যাচ্ছে, ইতিহাসের পাতায় চলে যাচ্ছে আর কি। অনেক কিছু কাপড়, যেমন পাঞ্জাবি, ফতুয়া, থ্রি পিস, চাদর, বিশাল চাদর, অনেক কিছুই খাদিতে করতাম এবং একশোট কোয়ালিটি হইতো। আমি একটা কাপড় দেখা গেছে বাইর করছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা গেছে অলুমের তারা এটা নিয়ে নকল করে নিছে। এরকম কয়েকটা ডিজাইনের কাপড় আমার তারা নকল করছে, একসাথে মার্কেট নিচে গা তারা। আমার প্রোডাকশন হইতো না 500 গজ মাসে, এরা কিন্তু সপ্তাহে 10,000 গজ মিশে করে। যার জন্য এখন ইতিহাসেই রয়ে গেল কুমিল্লার খাদিটা। এর উপরে আর কিছু করতে পারবো সেটা আমাদের আইডিয়াতে নাই, কারণ আমি ওটা চাই না কলঙ্কিত হইয়া সরকার টাকাটা আনলাম, খাইলাম, মারলাম, ধরলাম, ট্রেনিং সেন্টারের নামে একটা কিছু করলাম, আসলে কিছু না, সব সুস্টাস, এইটা তো আমার দরকার নাই। যার জন্য অনুরোধ করেছি তাদেরকে, আমি পারবো না এটাকে আর ফিরিয়ে আনতে। এটা ইতিহাসে চলে গেছে, ইতিহাসের পাতায় থাকবে। কুমিল্লা খাদি নামে একটা জিনিস ছিল, হয়তো 100 বছর পরে, 200 বছর পরে ইতিহাস পড়ে পাবে। এই দশায় আছি আর কি এখন। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন, কুমিল্লার খাদি বিশ্ববিখ্যাত। এর একটি নিজস্ব চাহিদা ও ঐতিহ্য রয়েছে। এই শিল্পকে আরো এগিয়ে নিতে আমরা কাজ করছি। খাদি নিয়ে আমি কুমিল্লায় আসার পরে শুনেছি এবং আগে জানতাম যে কুমিল্লার খাদি একেবারে বিখ্যাত, কিন্তু এই পণ্যটি পৃষ্ঠপোষকতার অভাবে এবং বিনিয়োগের অভাবে বা এর বিপণন, এর যে বাইরে তার চাহিদার ক্ষেত্রে যে একটা লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই বিষয়গুলো সবটাই তারা একটু অগোছাল অবস্থায় আছে। আমি নিজেও খাদি যে বস্ত্রে আছে সেখানে খোঁজ নিয়েছি। আমি চান্দিনাতে যেখানে খাদিটা তৈরি হয় ফ্যাক্টরিটি, সেখানে যাব বলে আমি মনস্থির করেছি। আমি শুধু বাজারে খোঁজ নিয়েছি, তারা বলল যে খাদির যে চাহিদা এবং তার যে কাঁচামালের যে সরবরাহ, সেটা একটা প্রবলেম আছে। আবার যে পরিমাণ শ্রম দিতে হয়, সেই পরিমাণ শ্রম দিয়ে তারা তাদের যে পুঁজিটা সেটা তারা নিয়ে আসতে পারছে না। সুতরাং এটাতে হচ্ছে কি, যারা উদ্যোক্তা আছে তারা নিরুৎসাহিত হচ্ছে, তারা এটাতে লাভজনক ভাবছে না, সুতরাং ধীরে ধীরে এটা হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের যেভাবেই হোক এই শিল্পটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু খাদির পাঞ্জাবি থেকে শুরু করে অন্যান্য যে পরিধেয় বস্ত্রগুলো আছে সেটা খুব চমৎকার। এবং এটা যদি আমরা কুমিল্লার যে রসমালাই আছে, জিআই পণ্য হিসেবে প্রাপ্ত হয়েছে, রসমালাই এখনো টিকে আছে, আমরা আশা করি যে খাদিকে রিভাইভাল করা যাবে এবং এটাকে তার অবস্থায় ফিরিয়ে আনা যাবে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতা দিতে পারি। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং এখানে যা যা করা দরকার তাদেরকে যেন এই শিল্পটা আমরা পুনর্জীবিত করতে পারি, সে কাজগুলো আমরা করবো বলে আমরা মনস্থির করেছি। দেশের সীমারেখা ছাড়িয়ে কুমিল্লার খাদির খ্যাতি ছড়িয়ে যাচ্ছে বিদেশেও। পোশাকে বাংলাদেশের এই খাদি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে তাঁতিদের জন্য যেমন প্রয়োজন পৃষ্ঠপোষকতা, তেমনি ক্রেতাদের দেশি পণ্য ব্যবহারে সচেতন হতে হবে, এমনটাই প্রত্যাশা আদি খাদি বিক্রেতাদের।